গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস টিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানি। একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দাও। আর সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন সবার অনেক আনন্দে অনেক ভালো করে কাটে। সবাই তোমরা অনেক সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবার সঙ্গে অনেক আনন্দ করো। জীবনে খারাপ টাইম ভালো টাইম দুটোই আসবে, তাই আমাদের সব কিছুকেই মেনে নিতে হয়। আর হচ্ছে তোমরা যারা যারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছো, প্লিজ বন্ধুরা এই বছর আমাকে এইভাবে সাপোর্ট করো যেন আমি আরও অনেকটা দূর তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে যেতে পারি। আর নতুন বছর যেহেতু, তাই বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা আগের বছর আমাকে ঠিক যেভাবে সাপোর্ট করেছিলে, তোমাদের এতটা সাপোর্টের জন্য আমি 1000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি। এই বছরও তোমরা আমাকে আরও অনেক সাপোর্ট করো, অনেক সাহস দিও, আমি যেন এই ব্লগ ভিডিওগুলোকে আরও সুন্দর করতে পারি। তো চলো, বেশি কথা বলছি না। আর তোমাদের ব্লগের শুরুতে ভালো থাকি বা খারাপ থেকে খুব একবার হাসিয়ে বলি যে আমিও অনেক ভালো আছি, কিন্তু এই কটা দিন তো শরীর ভালো যাচ্ছে না, গলার অবস্থা তো ধীরে ধীরে যে কি হচ্ছে। তো যাই হোক, শরীর থাকলে খারাপ হবে, ওটা কোনো ব্যাপার না। আর যারা যারা তিথি ব্লগস টিভি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে চলো ব্লগ ভিডিওটার সঙ্গে থাকো। তোমাদের সাথে গল্প তো একটু আগেই করলাম, তারপরে বাইরে এসে দেখছি আমার মা সব সবজিগুলোকে খুব সুন্দর করে আলাদা আলাদা করে গুছিয়ে রাখছে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমাদের বাড়িতে কিন্তু সবজি হবেই রান্না। আর স্নান করার পর আমি হচ্ছে এদিকে আমার সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে নেড়ে দিয়েছি, যদিও বা আজকে কোনোটাই শুকাবে না, যে ওয়েদারের অবস্থা। আর রান্নাঘরে এসে দেখছি আমার মা বেগুনটাকে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছে, একটু পরে বেগুনটাকে মেখে তারপর হচ্ছে ফ্রাই করে নেবে। আর এই যে মা হচ্ছে বেগুন ভাজাগুলো করছে। বেগুন ভাজা করাটা কিন্তু খুব সোজা, কিন্তু আমার কাছে কিন্তু ফার্স্ট টাইম হতেই চেত না, জানি না কেন। তো তারপরে শিখে গেছি, এখন হচ্ছে মোটামুটি সবটাই পারি। তো আমি পুজো দিয়ে আসার পরই মা আমার হাতে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আজকের ব্রেকফাস্টে ছিল পাউরুটি আর ফুলকপির ডালনা, একটু মাখা মাখা করে। আর পুজো তো আমি উপোস থেকেই দিই, তো সেই জন্য আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। সকালে পুজো দেওয়া কমপ্লিট করার পর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ ঠাকুরের জন্য আমি মিষ্টি আনতে যাব। সকালে দেওয়ার কথা ছিল, কিন্তু মিষ্টিটা যেহেতু ঘরে ছিল না, তো সেই জন্যই আমাকে এখন যেতে হচ্ছে। আর আমাদের বাড়িতে তো 3 বেলা পুজো হয়, তো সেই জন্য ভাবলাম সকালে দেওয়া হয়নি তো কি হয়েছে, দুপুরের দিকে তো দিব। আর বছরের প্রথম দিন বলে কথা, তাদের জন্য কিছু না কিনলে যেন কেমন লাগছে মনটা। তো আমি পুজো টুজো দিয়ে যেহেতু ফাঁকাই ছিলাম, তাই ভাবলাম যে আমি একবারে নিয়ে আসি। আর আমাদের বাড়ির থেকে মার্কেটটা খুব কাছেই হয়, তোমরা দেখো যে আমি মার্কেটে মাঝে মধ্যেই যাই। আর এই যে এদিকে হচ্ছে আমার মিষ্টিটা আনাও কমপ্লিট হয়ে গেছে। তো মিষ্টি নিয়ে আসার পরই দেখছি আমার মা চিকেন রান্না শুরু করে দিয়েছে। আর চিকেন খেতে তো আমি খুব ভালোবাসি, আমি, বাবা, মা তেমন ভালোবাসে না। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এখানে মা করেছিল আজকে শিমের বীজ দিয়ে ডাল। তো রেসিপিটা ভালোই লাগে। গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে লাঞ্চ টাইমের সময় হয়ে গেছে। তোমাদের যদিও বা আমি দেখিয়ে নিয়েছিলাম যে আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর তো তোমাদের সাথে কথাই হলো না আমার। আর এখানে আমি মাকে চা আর হচ্ছে মুড়ি মেখে দিয়েছি। তো মাকে না বলি আজকে মুড়ি না মেখেই নিলাম, যে মাকে মেখে দিই। আর দেখো এদিকে আবার দাদা কি করেছে। দাদা হ্যাপি নিউ ইয়ারের জন্য আমাদের সাথে দেখা করতে এসেছে। তো দাদা আবার মানে অনেক
খাবার নিয়ে এসেছে। আর এই যে এখানে আমার মা আবার গল্প করছে, দিদিভাই দাদা দুজনেই এসেছিল আর দিদিভাই এই যে কথা বলছে। আর আমি সব কিছুই অল্প অল্প করেই নিয়েছি, যদিও বা ফাস্টফুড খেতে আমার ভালো লাগে না, আর না খেলে তো দাদাও আমাকে ছাড়বে না। আর এই যে মা এখানে সবার জন্য খাবার দাবার গোছাচ্ছে। আর অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর দিদিভাই এসেছে বলে কথা, গল্প করতে করতে কোথা দিয়ে যে সময়গুলো পেরিয়ে যায় একদমই বুঝতেই পারা যায় না। আর এখন দিদিভাইরা চলে যাবে, তো আমি আবার যাওয়ার সময় আমাদের একটু খুনসুটি লেগেই যায়। দিদিভাইয়ের বাড়ি তো খুবই কাছে, আর এই যে দিদিভাই চলে যাচ্ছে আমি টাটা করছি। এই জায়গাটা খুব খারাপ লাগে যে দিদিভাই চলে যায়, তখন একটু মনটা খারাপ লাগে। যদিও বা দিদিভাইরা আসে দেখা করতে মাঝে মধ্যেই আমাদের সঙ্গে। দিদিভাইরা তো চলে গেছে, আমি আর মা রাতে আর কিচ্ছু খাবো না। বাবা যেহেতু খাবে তো সেই জন্য বাবার মানে খাবারগুলো একটু গরম করে দেওয়া হচ্ছে। আর এদিকে আমাকে মা করে দিয়েছে একটু চা, যেহেতু গলার অবস্থা খুব খারাপ, গলাতে কোনো প্রেশার দিতেই নিষেধ হয়ে গেছে, তো সেই জন্য চা খেয়েই ঘুমিয়ে তো ফ্রেন্ডস, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার তো চুলের অবস্থা ভীষণ খারাপ, কারণ এখনও মানে ওই যে বিকালের পর একটু আসতেছিলাম, এখন আর করা হয়নি। তো যাই হোক, পরে শোয়ার আগে যদি মন চায় তাহলে করে নিব। আর তোমাদেরকে তো দেখালাম একটু চা খাবো, কারণ মা বললো যে চা খেলে না যদি মানে রাতে যেহেতু ঘুমাতেই পারছি না, এত অসুবিধা হচ্ছে, তো মা বললো একটু চা খেয়ে ঘুমা, তাহলে যদি ঘুমটা হয়। তো জানি না, এভাবেই কটা রাত কেটে যাচ্ছে। আর মা হচ্ছে সকাল করে আমাকে ডাকছেও না, যে রাতে যেহেতু ঘুম উঠছে না। যাই হোক, চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যেহেতু এত ঠান্ডা পড়ছে, আমাদের এখানে তো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ছে, আর জানুয়ারি মাস বলে কথা, ঠান্ডা তো পড়বেই। তো চলো, বাই বাই, গুড নাইট, টাটা।